সব সময় মাথা ঠান্ডা করে গাড়ি চালাইতে হবে। আমি কিন্তু জীবনে একটা শীর্ষই তৈরি করেছি, সে শীর্ষ তুই। ঠিক আছে, চান্স গাড়িতে তোকে দিলাম। সব সময় মাথা ঠান্ডা করে গিয়ারে মার, চারি গিয়ারে ফেলা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আস্তে আস্তে স্লো। হ্যাঁ, সব সময় মাথা ঠান্ডা করে গাড়ি চালাতে হবে। ঠিক আছে, এটা কোম্পানির গাড়ি, কোম্পানির মাল লোড দেয়। স্টারিং কিরাম ধরতে হয়, স্টারিং যেরাম ধরতে হয় ভদ্রভাবে স্টারিং ধরতে হবে, যাতে তোর চালানো দেখে একটা লোক বলতে পারে না উস্তাদ ছিল তোর একজন, তোরে তোরে কিছু শিক্ষা দিয়ে গেছে। ঠিক আছে, স্টারিং এই জায়গা ধরবি আর এই জায়গা ধরবি, কোনে ধরতেছিস? এই বেড়ে গেছে হালকা, ডানি রাখ ডানি রাখ ডানি রাখ ডানি রাখ ডানি রাখ। তোর মন কোন দিক? তোর মন জেনি থাক, চোখ থাকবে সামনে, চোখ থাকবে সবসময় সামনে। এই পিছনে গাড়ি আছে মনে, উতু শেষ নাই, চলো চলো যা, উতু শেষ নে, স্লো স্লো যা, নিরিবিলি যা, নিরিবিলি যা। হ্যাঁ এভাবে যা, রিল্যাক্সে যা। তোর মহাজন আমি যা কই, তুই আমার কথা না শুনে তুই সামনে থাকা। চোখ থাকবে তিনটে গ্লাসে, ডান পাশের লুকিং গ্লাস, বাম পাশের লুকিং গ্লাস, আর যদি মন চায় এই গ্লাস দিয়ে পিছনে দেখতে পারিস। গিয়ারে 3 নম্বরে গিয়ারে ফেলা, গাড়ি কোনে যাচ্ছে বিয়াদব ছেলে, ভাই রাখ, যা যা যা, দাদি রাখ হালকা, দাদি রাখ, গুড। কেউ কাউকে হাতে ধরায় মারধর করে কিছু শিখাতে পারে না, নিজের চেষ্টা থাকতে হবে। যোগ্যতা থাকুক বা না থাকুক, চেষ্টা করলে যোগ্যতা চলে আসে। তোরা আমি কইছি 4 নম্বরে গিয়ারে আপাতত ফেলাস না, 3 নম্বরে গিয়ারে ফেলে চলো চলো যা, বুঝলি? আরে এ তো গুলির কইটো, প্লাস্টিক, এর থেকেও বড় বড় গাড়ি মামুন ই করে আইছে। হয়তো বা শীর্ষ বানাইতে পারিনি, কিন্তু মনি গাড়ি চালাইতে হবে মাথা ঠান্ডা করে। দাঁত নিচ্ছে বুদা লাথি ভাই পিছন থেকে লাগি, মানে গ্লাস দাঁত নিচ্ছে, একে মজা নেছে তোর লাগে। তুই কি সব সময় নজর স্টারিং দাঁতে, দুই হাত দে, ভালো লাগা ভালো না লাগা তোর দেখতে হবে না, তোর থেকেও বড় বড় বাল পাকনা উস্তাদরা আছে। সব সময় মাথা ঠান্ডা করে গাড়ি চালাইতে হবে। এখন যা বলবো মন দিয়ে শুনবি। জীবন থাকে হাওয়ার উপরে, 4টে চাকার উপরে। বিপদ আপদ দুর্ঘটনা আসলে কিছুই করার নেই, যখন তখন আসতে পারে। সবসময় নিজের সেফটি নিয়ে ড্রাইভ করতে হবে। ঠিক আছে, আগে আমি বাঁচবো, তারপরে গাড়ি বাঁচবে, তারপরে মহাজন। তুমি নিজে মাইরে গাড়ি মাইরে মহাজন বাঁচাবা দরকার নেই, তোমার নিজের বাঁচতে হবে, তারপরে গাড়ি বাঁচাতে হবে। পায়ে রাখ হালকা, গালাগালি দিস না, পায়ে রাখ, যা চলো চলো যা। গাড়ি ব্রেক কর দিন, ক্লাস করে ব্রেক কর, ব্রেক কর, ব্রেক কর। এই তুমি গুতো মারতে শিখে দিলি এবারে, এক গাড়ি পুরো দাঁড়াবে, এক গেড়ে ফেলা, এক গেড়ে ফেলা, 2 নম্বরের গেড়ে ফেলা রেখে প্রথমে। এবারে আস্তে আস্তে গাড়ি বন্ধ হলে কিন্তু তোর চান্স শেষ, হারাই যাবে। নম্বরে গিয়ারে ফেলা, চলো চলো যাও, যা। যা বলতেছিলাম, আগে নিজে বাঁচতে হবে, তারপরে গাড়ি বাঁচাইতে হবে। গিয়ার চেঞ্জ কর, গিয়ার শিফট কর। ওরা মুখ করে চালা যাবে না মনি, ওরা হঠাৎ চালা যাবে না, খুব আস্তে আস্তে রিল্যাক্সে চালাতে হবে। আগে নিজে বাঁচতে হবে, তারপর গাড়ি বাঁচাইতে হবে, তারপর মহাজন। মহাজন তোমারে ফোন দেবে যে রাসেল তুমি কই, তাড়াতাড়ি আসো, গুণগাতি যা লাগবে। তুমি উড়তি উড়তি যাবা, রকেটের মতো যাবা, গাছে মারে ব্রেক করে কাইট কুদে বসে থাকবা, দরকার নেই ভাই, তুই ফোন বন্ধ করে রাখ। মহাজন ফোন দে মরে যাক,
তোর কোনো আসা যায় না, তোর নিজে আগে বাঁচতে হবে, তারপরে মহাজন। আমি যা বুঝি, কারণ তোর জীবন চলে গেলে মহাজন তো জীবন ফিরে দিতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। চলো যা, কোনোভাবেই তোর জীবন মহাজন ফিরে দিতে পারবে না, ঠিক আছে? তোমার নিজে বাঁচতে হবে, গাড়িও বাঁচাইতে হবে, মহাজনও বাঁচতে হবে। তুমি চিন্তা করলে যে মহাজন বাঁচুক বা না বাঁচুক, আমি এই পাশে কোটিপতি হয়ে যাবো, গাড়ি যাওয়ার ঐক্যে, এইটা তোমার রুজি রুটি, ঠিক আছে? এইটাই তোমার রুজি রুটি, মহাজন তোমার মাধ্যম, এইগুলো তোমার মেনে চলতে হবে। তুমি আমার কথা মানো বা না মানো। হ্যাঁ, ডানি রাখ, পিছনে পারবি, ডানি রাখ, বাই রাখ, যা সোজা যা, গ্যাস চেঞ্জ কর, গাড়ি কনে চলে যাচ্ছে। আস্তে আস্তে চলো চলো, হুক করে শব্দ আসছে ক্ষেত্রে। পেঁয়াজ ভাড়া পারে গেলাম। এই ব্রেকে যা, বুঝিস কোন সময় ব্যানের পিছনে দিয়ে ব্রেক করবি নাকি? তুই বুঝিস না এগুলো? গাড়ি আসতেছে না, কোন নম্বর গাড়ি ফেলা লিগে? এই বারটা হয়েছে, এরকম ছাড়তে হবে ক্লাস, এইরকমই ছাড়তে হবে। হয়তো আমি তোরে দিক নির্দেশনা না দিলে খুব ভালো চালাইতে পারতিস, তারপরে তোর কিছু কিছু জায়গায় ভুল আছে। 3 নম্বর গিয়ারে ফেলা তুই 50-এ কাটা হয়ে দিচ্ছিস কে? তোর খেয়াল কোন দিক? তুই ওইগুলো খেয়াল করবি না, সব দিক খেয়াল করতে হবে মনি। ঠিক আছে, সোজাই যা, সোজাই যা। আপনারা যদি কেউ ড্রাইভিং শিখতে চান যোগাযোগ করতে পারেন। এই যে রাসেল, ছোট ভাই রাসেল, তাকে চান্স দিয়ে দিলাম, ড্রাইভিং শিখিয়ে দিলাম, সে এখন এই যে গাড়ি চালাচ্ছে হাই রোডে। আর রাসেলকে অনেকগুলো দিক নির্দেশনা দিলাম, এইগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, হ্যাঁ হালকা বাইরে রাখো রাসেল, এইগুলো মানতে হবে, এগুলো আসলে খুব অরিজিনাল অথেন্টিক কথা। রাসেলের কিছু কিছু জায়গায় ভুল আছে, তবে আস্তে আস্তে চালাইতেও ঠিকই যাবে। আর ভিডিওর মধ্যে একটু গালাগালি দিচ্ছি, হয়তো বা মাইন্ডে নিচ্ছি সেইগুলো, এইগুলো মাইন্ডে নিলে মানে গাড়ি চালানো শেখা হবে না। আরে এইগুলো আমি এডিটও করবো না, ভিডিও ওইগুলো আমি আগে ডানি রাখো, মামা গুড, ভাই রাখো। তোর বাল উঠিনি যে একটা ব্যাঙার পিছনে এসে জায়গায় বাউলি মারতে হয়, তুই আগে তো বুঝবি না যে এনতে আমার ডানি যেতে হবে, এটা তো বুঝবি না। সামনে একটা গাড়ি, তাহলে তোর বাই উঠতে ওভারটেক করবি, তাহলে তুই একদম পাশার করে আসে কি ওভারটেক করবি? তো আগের থেকে গাড়ি রাখবি না আগের থেকে। গাড়ি ব্রেক কর, ক্লাস করে ব্রেক কর, কনে চলে যাচ্ছে? ব্রেক বুঝিস না, ডানি রাখ, হালকা ডানি রাখ, ব্রেক কর, ব্রেক করতে করতে চলে যাচ্ছে 2 কিলো। কা ব্রেক মানে জায়গায় তো চম্বকের মধ্যে দাঁড়ায় যাবে। হ্যাঁ, এবার ডাইক গাড়ি ফেলা, যা। যদি ক্লাসে বা কোরাসে বাড়ি মারে না, অত অ্যাক্সিডেন্টে ধরা লাগে না গাড়ি। এই গ্যাস শিফট কর, গ্যাস শিফট কর, গুড। সমস্যা নেই, পিছনে ফাঁকা আছে, যা। সামনে গাড়িটা অ্যারাইভেলের গাড়ি, সাবধানে গ্যাস শিফট কর। তোর গিয়ার শিফটের সময় গিয়ারের দিক তাকা, লিভারের দিক তাকালে কিন্তু হবে না। লিভার থাকবে মুখস্থ, তোর চোখ থাকবে সামনে, তোর আঙ্গুলের ইশারায় লিভার নড়বে। যে ক্লাস করার সময় নিচেই তাকালাম, কোন জায়গায় ক্লাস কোন জায়গায় ব্রেক, তোর থাকবে সব মুখস্থ, চোখ বুঝে চাপ দিলেও ক্লাসে পড়বে। আর সবসময় একটা জিনিস কি, একটা গাড়ি ওভারটেক করবো কি করবো না, এটা কিন্তু
এমনও সময় আছে 1 সেকেন্ড টাইম লাগবে তো চিন্তা ভাবনা করতে, যদি ওভারটেক করবো কি করবো না। ওই 1 সেকেন্ডে তোর সিদ্ধান্ত নিয়ে নিতে হবে, বুঝলি, যে করবো কি করবো না। যেমন খুব রিস্কের জায়গা, না দরকার নেই, আমি এক মিনিট পরে যাই, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই ওই জন্য ওভারটেক করা। বুঝাইতে পারলাম? যা পরে দেখতেছি, তুই গাড়ি চালা। আজকে সারাদিন তোরে দিয়ে গাড়ি চালাবো আমি, আজকে সারাদিন তুই গাড়ি চালাবি। তেল নেবো না, সামনে একটা বিট আছে, এই বিটকেন মারবি তুই, বিটকেন পার হবি, দেখবো তোর বিট মারা কেমন শিখেছিস, কেমন পারিস। বিট মারার পরে আমি ভিডিওকে শেষ করব থানার সামনে, আরপরা থানার সামনে। 11:41 দাদি রাখ, বেরেকে যা জোরে 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 জোরে, ব্রেক হয় না মানে। গুড ভালোই পারিস, 2 নম্বরে ফেলাতে হয়, সময় 2 নম্বরে ফেলাতে হয়। আর হুক করে সাজিস খেতে পারছো না, হুক করে কেউ ক্লাস ছাড়া নাই বুধ, আমার বুঝিস না এগুলো। 4-5 বছর গিয়ার চেঞ্জ করলে বুধ আমার ক্লাস ছাড়া শেয়ার হয়ে হয়। গ্যাস চেঞ্জ কর, লিভার চেঞ্জ, ধর এই ভ্যানটা ওভারটেক করবি, তাহলে তোর বুঝতে হবে না, তুই কি গুদি ঘুরাই যাই ওভারটেক করবি না বুধ, আমার ডাইরেক্ট রাখ। হ্যাঁ ঠিক আছে, দেখে শুনে উঠবি, ঠিক আছে না, তোর কথা ঠিক আছে। গুড, এই জায়গা বাজার, সেভাবে যেতে হবে তোর, বাজারের ভিতরে সেইভাবে যাইতে হবে। বাইক দাঁড়াবি, মানে আমার বদনাম হবে না কিন্তু, মানুষ কবে না অমুক ড্রাইভার ছিল, অমুক ছিল, আর শীর্ষ বানাইতে গেছে। বাইরে দাঁড়া। গুড, ধন্যবাদ সবাইকে।